আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো অন্থন বাসায় বসে কিভাবে তৈরি করতে পারেন। এখানে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে আটা, একটার অর্ধেক নিয়েছি পেঁয়াজ, 2টা নিয়েছি কাঁচামরিচ, একটা রসুন টুকরো এবং একটা আদার টুকরো। এখানে চেষ্টা করবেন রসুনটা একটু অল্প দেওয়ার জন্য। এগুলো আমি সব ব্লেন্ডার করে নেব। একটা ডিম এবং এখানে হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি মুরগির মাংস, হাড় ছাড়া মাংস, সয়া সস, এখানে হচ্ছে কালো গোলমরিচ। সয়া সসটা আমি পরিমাণ মতো দেব, কারণ এখানে আমি লবণও অ্যাড করব। তো সর্বপ্রথমে এখানে যে আমার আটাগুলো রয়েছে, আটাগুলোকে আমি লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা আপনাদের ইচ্ছে মতো দিবেন, বাট আমি প্রেফার করি আপনারা কম দেন, কারণ এখানে আমি সয়া সসও অ্যাড করব। তারপর এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ভালো করে আগে আটার সাথে এটা মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন এরকম ঝরঝরা হয়ে গেছে, তখন অল্প অল্প করে আমি এখানে পানি অ্যাড করে যাব। এখানকার যে ডোটা রয়েছে, আমি সফট একটা ডো করব, যেরকম আমাদের রুটির জন্য আমরা করে থাকি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি নর্মাল রুম টেম্পারেচারে। এর মধ্যে আমার যে মুরগির যে মাংসগুলো রয়েছে, মুরগির মাংসতে পরিমাণ মতো লবণ, সয়া সস, কালো গোলমরিচ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব এবং সাথে আমার যে আগে যে আমি মিশ্রণগুলো দেখিয়েছি তা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এই মাংসগুলোকে এভাবে রেখে দিচ্ছি। ডোটা নিয়ে সর্বপ্রথমে কিছুক্ষণ মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে ছোট ছোট বল করে নিচ্ছি। বল করে এখানে আমি পাতলা করে বেলে নিচ্ছি। এই রুটিটা যতটুকু পাতলা করবেন ততই মচমচে হবে। তা আমি প্রেফার করি রুটি যে আমরা যেরকম বানাই তার থেকে একটু পাতলা বেশি করবেন, তাহলেই হবে। এখন এইভাবে করে গোল করে দিয়ে আমি মাংসের মিশ্রণটা এভাবে করে দিচ্ছি এবং এখানে অল্প করে পানি মিশিয়ে এভাবে করে লাগিয়ে আমি এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে এই যে 2 সাইড রয়েছে, এই সাইডেও আমি পানি দিয়ে আমি এটাকে আটকিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি আমার বাকি যেগুলো রয়েছে সব তৈরি করে নিচ্ছি। গরম তেল, এখানে তেলটা বেশি গরম যেন না হয় তার দিকে খেয়াল রাখবেন, কারণ এটা আমাদের ডিম জালে সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে অথবা আপনার এটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে হবে না। তো তার জন্য আপনারা ডিম আছে সময় নিয়ে এটা ভেজে নিন। ভাজা হলে আমি সার্ভিং বলে বেড়ে নিচ্ছি। এখানে আমার হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।